হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8 কোষে দেখি 20.2, পেজ নম্বর হচ্ছে 204। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 20.2, পেজ নম্বর দেখো 204। আর 1 থেকে 5 পর্যন্ত আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি। এই ভিডিওতে আমরা করব 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগ, অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। দেখো কি আছে, নিচের সুষম বহুভুজগুলোর প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখতে বলেছে। প্রথমত আমাকে জানতে হবে সুষম বহুভুজ কাকে বলে। দেখো, বহুভুজ তো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, ষষ্ঠভুজ, যত খুশি বাহুর সংখ্যা হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, প্রত্যেকটা কোণ যদি সমান হয়, তাহলে তাকে বলবো সুষম বহুভুজ। প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণ যদি সমান হয়, তাহলে কি বলবো? সুষম বহুভুজ। এইবার বলেছে এখানে, দেখো, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত। তো একটা একটা করে অঙ্ক করে দেখাচ্ছি। তো একের অঙ্কটা দেখো, পঞ্চভুজ আছে, ঠিক আছে। তাহলে 6-এর দাগের একের অঙ্কটা আছে কি? পঞ্চভুজ। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আগে বার করবো। আগে সমষ্টিটা বার করব। সমষ্টির ফর্মুলা হচ্ছে 2 ইন্টু n-2 গুণিত 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ যেটা বলে, সেখানে আমি 90 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, তাহলে ডিগ্রিতে চলে এলো। এটা হচ্ছে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, কি হবে? 2 ইন্টু n-2, n মানে কত? 5, ঠিক আছে, মাইনাস n-2, এই যে n-2 গুণিত 90 ডিগ্রি। তাহলে 2 গুণিত 5 - 2 মানে 3, 3 গুণিত 90 ডিগ্রি, অর্থাৎ 3 দুগুণে 6, 6 9 54, 540 ডিগ্রি। তাহলে অন্তঃকোণগুলো সমষ্টি পেয়ে গেলাম 540 ডিগ্রি। ধরো এই একটা, ঠিক আছে, এই একটা যদি পঞ্চভুজ হয়, এই প্রত্যেকটা কোণ সমান হতে হবে আর প্রত্যেকটা বাহু সমান, যেহেতু সুষম বলে দিয়েছে। তাহলে প্রত্যেকটা কোণ কি হবে? 540কে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে অতএব প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? 540 ডিগ্রি ভাজিত 5। তাহলে 5 একে 5, 0 5 8 40, 108 ডিগ্রি করে। তাহলে এটা হয়ে গেল। এইবার বলছে প্রতিটি বহিঃকোণের পরিমাপ। বহিঃকোণ বলতে ধরো আমি এটাকে এদিকে বাড়ালাম, এটা যদি অন্তঃকোণ হয় তাহলে এটা হচ্ছে বহিঃকোণ। আবার এটাকে যদি বাড়ায়, বহিঃকোণ। তার মানে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, ঠিক আছে। অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, দেখো একটা সরল রেখা তো এটা, তো অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণ পেয়ে গেছি, মানে প্রতিটি বহিঃকোণও কিন্তু একই রকম ভাবে পেয়ে যাব। অতএব প্রতিটি বহিঃকোণের পরিমাপ, প্রতিটি বহিঃকোণের মান, তাহলে কত? 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে আমি পঞ্চভুজটার অন্তঃকোণগুলির সমষ্টি প্রথম বার করে নিলাম। সেখান থেকে প্রতিটা অন্তঃকোণের মান বার করতে গেলে 5 দিয়ে ভাগ করে দেবো, আর প্রতিটা বহিঃকোণের মান বার করতে গেলে কি করব? 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বিয়োগ করলেই আমি বহিঃকোণ পেয়ে যাব। এরপরে 2-এরটা বলেছে ষড়ভুজ, অর্থাৎ n এর মান যেখানে 6, ষড়ভুজের
ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে 2 গুণিত n, n মানে হচ্ছে 6 মাইনাস 2 গুণিত কত 90 ডিগ্রি। তাহলে 2 গুণিত 6 মাইনাস 2 হচ্ছে 4 গুণিত 90 ডিগ্রি। তাহলে 4 দুগুণে 8 আর 9 72, 720 ডিগ্রি। তাহলে অন্তঃকোণগুলো সমষ্টি 720 ডিগ্রি বেরোলো। তাহলে অর্থাৎ প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, তাহলে প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কত 720 ডিগ্রি ভাজিত কত ষড়ভুজ যেহেতু, তাহলে 6 দিয়ে ভাগ করবো, 6 1 6, 6 2 12, 120 ডিগ্রি। তাহলে এটা একটা অ্যান্সার বেরোলো প্রতিটি অন্তঃকোণের মান। এবার অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি। তাহলে অতএব প্রতিটি বহিঃকোণের পরিমাপ, প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত, প্রতিটি বহিঃকোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এরপর 3 অঙ্কটা বলছে অষ্টভুজ, অর্থাৎ n এর মান যেখানে 8। তাহলে অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে 2 গুণিত অন্তঃকোণগুলির সমষ্টি বার করতে হবে। তো অষ্টভুজ মানে কটা 8, তাহলে 8 মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি, এই হলো। তাহলে 2 গুণিত 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে 6, 6 গুণিত 90 ডিগ্রি হলো। 6 দুগুণে 12, 9 12 108, 108 একটা শূন্য আছে, 1080 ডিগ্রি। ঠিক আছে, 1080 ডিগ্রি হলো অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। অর্থাৎ প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 1080 ডিগ্রি, সেটাকে কত দিয়ে ভাগ করব 8 দিয়ে, যেহেতু অষ্টভুজ। তাহলে 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 একে 8, 9 10 28, 3 8 24, 40 5 8 40, তাহলে 135 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি হলো। অতএব প্রতিটি বহিঃকোণের পরিমাপ, প্রতিটি বহিঃকোণের পরিমাপ, কারণ অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার 4এরটা কি বলেছে, 4টা বলেছে বহুভুজের বাহু সংখ্যা 9। ঠিক আছে, তাহলে বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি তাহলে কি হবে, বহুভুজটি অন্তঃকোণগুলির সমষ্টি 2 গুণিত n মাইনাস 2, n মানে এখানে বলে দিয়েছে 9টা বাহু, তাহলে 9 মাইনাস 2 ইন্টু কত 90 ডিগ্রি। তাহলে 2 গুণিত 9 মাইনাস 2 মানে কত 7 গুণিত 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, ঠিক আছে, 14, 9 14 কত, 9 14 হচ্ছে 126, তাহলে 1260 ডিগ্রি। তাহলে বহুভুজটা অন্তঃকোণগুলোর সমষ্টি বেরোলো 1260 ডিগ্রি। এবার প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, অর্থাৎ প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, অন্তঃকোণের পরিমাপ 1260 ডিগ্রি ভাজিত কত, কটা বাহু বলেছে 9টা বাহু। তাহলে
9 একে 9, 10 11 12, 3 36, 4 9 36, 40, 140 ডিগ্রি। ঠিক আছে, অতএব প্রতিটি বহিক কোণের পরিমাপ, প্রতিটি বহিক কোণের পরিমাপ, প্রতিটি বহিক কোণের পরিমাপ কি হবে? অন্তঃকোণ আর বহিক কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করব, তাহলে কত হবে? 40 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার আর এটা অ্যান্সার হয়ে গেল। 5 অঙ্কটা বলছি বহুভুজের বাহুর সংখ্যা বলে দিচ্ছে 10টা, দশভুজ। ঠিক আছে, তাহলে কি লিখবো? বহুভুজটি অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি। ঠিক আছে, অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে? 2 ইন্টু n মাইনাস 2। n মাইনাস 2 মানে হচ্ছে এখানে বহুভুজের বাহুর সংখ্যা বলে দিচ্ছে 10, তাহলে 10 মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি। তার মানে 2 গুণিত 10 মাইনাস 2 মানে হচ্ছে 8, 8 গুণিত 90 ডিগ্রি। তাহলে 8 দুগুণে 16, 9 16 144, তার মানে 1440 ডিগ্রি। ওকে, 1440 ডিগ্রি। অতএব প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, প্রতিটি অন্তঃকোণের পরিমাপ তাহলে কত হচ্ছে? 1440 ডিগ্রি ভাজিত কত? 10টা বাহু, তাহলে 10 দিয়ে ভাগ করব, সমান 144 ডিগ্রি। এটা একটা অ্যান্সার হলো। আর প্রতিটি বহিক কোণের পরিমাপ, প্রতিটি বহিক কোণের পরিমাপ, প্রতিটি বহিক কোণের পরিমাপ কত হবে? দুটো কোণের সমষ্টি, অন্তঃকোণ আর বহিক কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করছি, 6 দিতে 4 কে 5, 6 7 8, 36 ডিগ্রি অ্যান্সার। আর সর্বশেষ অঙ্ক অর্থাৎ 6 অঙ্ক, এর বাহু সংখ্যা বলে দিয়েছে 18টা, 18টা বলে দিয়েছে। তাহলে বহুভুজটি অন্তঃকোণগুলির সমষ্টি, বহুভুজটি অন্তঃকোণগুলির সমষ্টি তাহলে কি হবে? 2 গুণিত 18টা বাহু বলেছে, তার মানে 18 মাইনাস 2, n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি। তার মানে 2 গুণিত 18 মাইনাস 2 মানে 16 গুণিত 90 ডিগ্রি। এবার দেখো 16 দুগুণে 32 গুণিত 90 ডিগ্রি, 9 16 144, 144 গুণিত 2, 288, 288 শূন্য, 2880 ডিগ্রি হয়ে গেল। তাহলে অতএব প্রতিটি অন্তঃকোণের পরিমাপ তাহলে কি হবে? প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, অন্তঃকোণের পরিমাপ তাহলে 2880 ডিগ্রি ভাজিত কতগুলো বাহু রয়েছে? 18টা বাহু রয়েছে। ঠিক আছে, তাহলে 18 একে 18, 19 20 10, 108, 6 18 108, তাহলে 160 ডিগ্রি হলো। অতএব এটা অ্যান্সার হয়ে গেল। আর একটা হচ্ছে প্রতিটি বহিক কোণের পরিমাপ, প্রতিটি বহিক কোণের পরিমাপ কি হচ্ছে? যেহেতু অন্তঃকোণ আর বহিক কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি অ্যান্সার। তাহলে আমাদের 6 দাগের অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। এরপর 7 দাগের অঙ্কগুলো দেখো কি বলছে। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ বা না লিখতে বলেছে। অর্থাৎ এখানে যে 5টা অঙ্ক দিয়েছে, অর্থাৎ কোনো সুষম বহুভুজের বহিক কোণের পরিমাপ 6 ডিগ্রি হবে কিনা সেটা জানতে চেয়েছে। তো দেখো আমরা আগের পাতায় চলে আসি। দেখো এইখানে একটা রয়েছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের পরিমাপ। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের পরিমাপ বার করেছে। দেখো 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করেছে।
তাহলে 360 ডিগ্রিকে বাহুর সংখ্যাতে ভাগ করলে কি হয়? বহিঃকোণ বেরোয়। 360 ডিগ্রিকে বাহুর সংখ্যাতে যদি ভাগ করি তাহলে কিন্তু বহিঃকোণ বেরোবে। আবার আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি, যে প্রতিটি বহিঃকোণের পরিমাণ না লিখে যদি বাহুর সংখ্যা লিখি, তাহলে বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি ভাজিত বহিঃকোণ। অর্থাৎ 360 ডিগ্রিকে যদি বহিঃকোণ দিয়ে ভাগ করি তাহলেও বাহুর সংখ্যা পেয়ে যাব। তাহলে 7 দাগের 1 অঙ্কটার ক্ষেত্রে দেখো 6 ডিগ্রি বলেছে। 7 দাগের 1টা 6 ডিগ্রি, বহিঃকোণে 6 ডিগ্রি বলেছে, ঠিক আছে, বহিঃকোণের পরিমাণ 6 ডিগ্রি। তো 6 ডিগ্রি হলে ধরি বহিঃকোণ, প্রতিটি বহিঃকোণ 6 ডিগ্রি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি প্রতিটি বহিঃকোণ 6 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা কি হবে? বাহুর সংখ্যা সমান কি? 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তার মানে 360 ডিগ্রি বাই 6, 6 6 36 শূন্য, তাহলে 60টি। তাহলে 60টা বাহু বিশিষ্ট, তাহলে এটা পূর্ণ সংখ্যায় আসছে। এটা যদি পূর্ণ সংখ্যায় না আসে, যদি ভগ্নাংশে আসে, তখন সেক্ষেত্রে আমি যেটা ধরেছি আর কি বহিঃকোণ, তাহলে সেটা কিন্তু হবে না। এক্ষেত্রে কিন্তু যেহেতু পূর্ণ সংখ্যায় আসছে, অতএব বহিঃকোণ, প্রতিটি বহিঃকোণ 6 ডিগ্রি হতে পারে। প্রতিটি বহিঃকোণ 6 ডিগ্রি হবে। ওকে, এবার দুইয়েরটা কি বলেছে? দুইয়েরটা বলে দিয়েছে 10 ডিগ্রি। তাহলে ধরি প্রতিটি বহিঃকোণ 10 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা, তাহলে কি হবে? 360 ডিগ্রিকে আমি বহিঃকোণ দিয়ে ভাগ করব। তাহলে 360 ডিগ্রি বাই 10 ডিগ্রি, এটা কাটলে কত হবে? 36। তার মানে পূর্ণ সংখ্যায় আসে, অর্থাৎ 36টা বাহু একটা বহুভুজের হতেই পারে। তাহলে কি লিখবো? অর্থাৎ প্রতিটি বহিঃকোণ 10 ডিগ্রি হবে। বোঝা গেল? এবার 3-এরটা দেখো। 3-এরটা বলছে 13 ডিগ্রি, অর্থাৎ বহিঃকোণ, ধরি প্রতিটি বহিঃকোণ 13 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই 13 ডিগ্রি। ঠিক আছে, এটাকে যদি আমি ভাগ করি, দেখো 360 ডিগ্রিকে, 360কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, 13 দুগুণে 26 হচ্ছে, 0 1 100, 7 13 91 9। ঠিক আছে, তাহলে 27 পূর্ণ 9/13 এত। কিন্তু বাহুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, কিন্তু বাহুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। তাই প্রতিটি বহিঃকোণ 13 ডিগ্রি হবে না। ঠিক আছে, এরপর 4-এর অঙ্ক দেখো। ধরি প্রতিটি বহিঃকোণ 18 ডিগ্রি। ধরি প্রতিটি বহিঃকোণ 18 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা কি হবে? 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রিকে
18 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি, 18 দুগুণে 36, 20, তাহলে 20টি। তাহলে এটা পূর্ণ সংখ্যা, তাহলে 20টা বাহু বিশিষ্ট বহুভুজ হতে পারে। তাহলে অতএব প্রতিটি বহিঃকোণ 18 ডিগ্রি হতে পারে। 5এরটা কি আছে? 35 ডিগ্রি। তাহলে ধরি প্রতিটি বহিঃকোণ 35 ডিগ্রি, প্রতিটি বহিঃকোণ 35 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা কি হবে? বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই 35 ডিগ্রি। কাটাকুটি করি, 5 দিয়ে, 5 7 35, 5 7 35, 5 দুগুণে 10, তাহলে 72 বাই 7 সমান 7 10 70, 10 পূর্ণ 2 এর 7, এতটি। কিন্তু বাহুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না। তাই প্রতিটি বহিঃকোণের পরিমাপ, বহিঃকোণের পরিমাপ 35 ডিগ্রি হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমি চলে আসব, 6 হলো, 7 হলো, এবার 8-এর দাগের গুলো করাবো। তাহলে 8-এর দাগের গুলো কি বলছে? একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপ হতে পারে কিনা লিখতে বলেছে। তাহলে অন্তঃকোণ বলে দিয়েছে, তাহলে অন্তঃকোণ থেকে আমি এখানে বহিঃকোণ বার করব, বহিঃকোণ থেকে বাহুর সংখ্যা বার করব। যদি সেখানে পূর্ণ সংখ্যা আসে তাহলে হতে পারে, আর পূর্ণ সংখ্যা না এলে তাহলে হবে না। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে দেখো 8-এর দাগের 1-এরটা, তাহলে কি বলেছে? ধরি অন্তঃকোণ, অন্তঃকোণ কত বলে দিচ্ছে? 80 ডিগ্রি। যদি অন্তঃকোণ 80 ডিগ্রি হয় তাহলে বহিঃকোণ কত হবে? প্রতিটি লিখলে ভালো হতো, প্রতিটি। ধরি প্রতিটি অন্তঃকোণ 80 ডিগ্রি, তাহলে প্রতিটি বহিঃকোণ, তাহলে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করব, তাহলে কত হবে? 100 ডিগ্রি। মানে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি আমরা কি জানি? 100 ডিগ্রি, 180 ডিগ্রি। তো সেখান থেকে আমি বিয়োগ করছি, বিয়োগ করে বহিঃকোণটা বার করে নিলাম। অতএব বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা কি হবে? 360 ডিগ্রিকে আমি কত দিয়ে ভাগ করব? 100 ডিগ্রি দিয়ে ভাগ করব, কারণ বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা বেরোয়। 0 0 কেটে গেল, আর এটা 2, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, তাহলে 18 বাই 5, অর্থাৎ 5 3 15, 16 17 18, 3 বাই 5, 5 3 পূর্ণ 3 এর 5, এটা তো ভগ্নাংশ। তাহলে কি লিখবো? কিন্তু বাহুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। তাই প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 80 ডিগ্রি হবে না। তাই প্রতিটি অন্তঃকোণের পরিমাপ প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 80 ডিগ্রি হবে না। অ্যান্সার। এবার 2-এরটা কি আছে? 8-এর দাগে 2, 8-এর দাগে 2 আছে 100 ডিগ্রি। ধরি প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ 100 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে প্রতিটি বহিঃকোণ তাহলে কত হবে? 180 ডিগ্রি
মাইনাস 100 ডিগ্রি সমান কত? 80 ডিগ্রি হবে। অতএব বাহুর সংখ্যা 360 ডিগ্রিকে 80 ডিগ্রি দিয়ে ভাগ, 0 0 কেটে গেল, 4 9 36, 4 2 8, তাহলে 9/2, তার মানে 4 2 4 পূর্ণ 1 2, তার মানে এটাও কিন্তু ভগ্নাংশ হলো, তাই তো? তাহলে কিন্তু এই একই লেখা, বাহুর সংখ্যা ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ হবে না, তাই প্রতিটি অন্তঃকোণ 100 ডিগ্রি হতে পারে না। এরপর তিনের অঙ্কটা কত বলেছে? প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি। দেখা যাক এটা কি হয়। ধরি প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি, তাহলে প্রতিটি বহিঃ কোণ তাহলে কত হবে? বহিঃ কোণ 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করব, তাহলে কত হবে? 60 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা 360 ডিগ্রিকে বহিঃ কোণ দিয়ে ভাগ করলাম, তাহলে 6 6 36, তাহলে 6টি, তাহলে বাহুর সংখ্যা পূর্ণ সংখ্যায় চলে এলো। অতএব প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি হবে। এরপর দেখো 4 অঙ্কটা কি বলছে? 144 ডিগ্রি। তাহলে ধরি প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি, অতএব প্রতিটি বহিঃ কোণ তাহলে কত হবে? প্রতিটি বহিঃ কোণ 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, যেহেতু অন্তঃকোণ আর বহিঃ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে বিয়োগ করলে কত হবে? 36 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রিকে 36 ডিগ্রি দিয়ে ভাগ করব, 36 10কে 360 সমান 10টি। অতএব প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি হবে। এরপর 5 অঙ্কটা কত আছে? 155 ডিগ্রি। তাহলে ধরি প্রতিটি অন্তঃকোণ 155 ডিগ্রি, তাহলে অতএব প্রতিটি বহিঃ কোণ তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি, 5 কয় দিয়ে 10, 5 দিতে হাতে 1, 5 6 7 8, 25 ডিগ্রি হলো, ঠিক আছে? তাহলে অতএব বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই 25 ডিগ্রি, তাহলে 5 5 25, 5 7 35, 5 2 10, 72 বাই 5 হলো, অর্থাৎ 5 14 70, 14 পূর্ণ 2 এর 5, এতটি। কিন্তু বাহুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, বাহুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, তাই প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি হতে পারে না। এরপরে 6টা কি বলেছে? 160 ডিগ্রি। তাহলে ধরি প্রতিটি অন্তঃকোণ কত? 160 ডিগ্রি আমি ধরে নিয়েছি। তাহলে প্রতিটি বহিঃ কোণ কত পাবো? বহিঃ কোণ 180 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বিয়োগ, তার মানে 20 ডিগ্রি।
অতএব তাহলে বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই 20 ডিগ্রি, 18, তাহলে 18টি, তাহলে পূর্ণ সংখ্যায় আসছে। অতএব প্রতিটি অন্তঃকোণ 160 ডিগ্রি হতে পারে, প্রতিটি অন্তঃকোণ 160 ডিগ্রি হবে। তাহলে 8 দাগের গুলো হয়ে গেল। এবার 9 দাগের কি বলছে দেখো, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি, বহুভুজটি বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা বার করতে গেলে 360কে 60 বহিঃকোণ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 অঙ্কটা দেখো কি বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ, প্রতিটি বহিঃকোণের পরিমাপ, প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত আছে? 60 ডিগ্রি। তাহলে অতএব বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণ, তার মানে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, 0 0 কাটলো, 6 6 36, তাহলে 6টি। তাহলে যে বহুভুজে, যে সুষম বহুভুজে প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি, সেই বহুভুজটার বাহুর সংখ্যা কত পেয়ে গেলাম? 6টা। আর 10 অঙ্কটা দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? তাহলে অন্তঃকোণ থেকে বহিঃকোণ বার করব, তারপর সেখান থেকে বাহুর সংখ্যা বার করব। তাহলে প্রতিটি অন্তঃকোণ কত বলে দিয়েছে? 135 ডিগ্রি। অতএব প্রতিটি বহিঃকোণ, তাহলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, 5 দিতে হাতে 1, 3 রেখে 4, 4 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই বহিঃকোণ 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি। 45 কত যাবে? 50 40, 4 তাহলে 8 দিয়ে যাবে, তাহলে 8টি অ্যান্সার। ঠিক আছে, তাহলে অন্তঃকোণ যদি দেওয়া থাকে তাহলে বহিঃকোণ বার করে আমি বাহুর সংখ্যাটা বার করব, আর যদি বহিঃকোণ দেওয়া থাকে তাহলে তো বাহুর সংখ্যা একদম ডাইরেক্ট করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি 6 থেকে 10 পর্যন্ত তোমাদেরকে করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।